সকলকে, আমি সঞ্চিতা মণ্ডল, পাইস এডুকেয়ারের একাডেমিক কাউন্সিলর। আজকে আবারও চলে এলাম আমাদের একজন স্টুডেন্টের সাথে, যিনি আমাদের মাধ্যম থেকে বাংলাদেশের কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো আজকে আমরা এই স্টুডেন্টের মুখ থেকে আপনাদের কাছে তুলে ধরব সেখানকার পড়াশোনা কীরকম এবং কলেজের সমস্ত যে আপডেটস আছে বা কলেজ সম্পর্কে আপনারা যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে করেন সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি আমাদের ডিসকাশন। তোমার নাম কি একটু তুমি বলো আমাদের ভিউয়ার্সদের। আমার নাম নাফিজুল আলী মির, আমি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। আমি 2022-23 সালে ভর্তি হয়েছি এই কলেজে। আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো। তো এখানে মানে টিচার্সরা কীরকম ক্লাস নিচ্ছেন বা কীরকম তোমাদের সাথে বিহেভ করছেন, এখানের যে সার্কামস্ট্যান্সেস একটু তুমি আমাদেরকে ডিটেলে জানাও। এখানের পড়াশোনার লেভেল বলতে গেলে অনেকই উন্নত, মানে টিচার স্টুডেন্টের মধ্যে সেই ভেদটা থাকে না, যেটা টিচার আর স্টুডেন্টের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকে। সেখানে টিচাররা নিজের ছেলের মতো সবাইকে বোঝানোর চেষ্টা করে। আচ্ছা, তো এখানে মানে পড়াশোনার ক্ষেত্রে বা ক্লাস যখন হচ্ছে সেক্ষেত্রে মানে যদি কোনো স্টুডেন্টের কোশ্চেন থেকে যায় বা ক্লাসের তো একটা টাইম অফ ডিউরেশন থাকে, তো ওর মধ্যে ধরো তোমার সেই কোশ্চেনটা ফুলফিল হলো না, তো পরবর্তীকালে যদি টিচারদের কাছে যাওয়া যায় তো ওনারা কি তোমাদেরকে সাপোর্ট করেন? হ্যাঁ, যদি ক্লাসে যদি কিছু না বোঝা যায় তো সেটা স্যারকে ক্লাসেই বলতে পারে, অথবা ক্লাস শেষে টিফিন ব্রেকে বা ক্লাস শেষে স্যারের কাছে গেলে স্যার সেটা বুঝিয়ে। আচ্ছা নাফিজুল, আমার একটা বিষয়ে খুব মানে জানতে ইচ্ছে করছে যে ধরো তোমরা যে মানে ক্লাসে গেলে তোমাদের এক্সামটা, মানে আমি শুনেছি ওখানকার পড়াশোনা ভীষণ উন্নত মানের, তো সেখানে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের এক্সামটা কি প্যাটার্নে হয়? এক্সামের প্যাটার্ন বলতে এখানে 3 রকমের এক্সাম হয়। ফার্স্ট অফ অল প্রত্যেক টপিক ওয়াইজ কার্ড এক্সাম হয়। তো একটা টপিক কার্ড এক্সাম হয়ে গেলে দুটো কার্ড এক্সাম নিয়ে একটা সেমিস্টার হয়, আর 3টে সেমিস্টার নিয়ে একটা প্রফ। তো প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা এক্সাম হয়। এই এক্সামের হয়ে তারপরে একটা সেমিস্টার হয়। আচ্ছা আচ্ছা, তো তোমাদের এখানে টাইমটা কীরকম হবে? সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এক্সাম হচ্ছে না? প্রত্যেক সপ্তাহ বলতে ওইভাবে না, যখন একটা টপিক শেষ হয়ে যাচ্ছে, ধরুন অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি, যখন যে কোনো একটা টপিক শেষ হয় আগে সেই টপিকটার উপরে এক্সাম হবে, তারপরে নেক্সট টপিক স্টার্ট করা হবে। এইভাবে প্রথমে আইটেম এক্সামগুলো হয়ে যাওয়ার পর কার্ড এক্সাম হয়। তো কার্ড এক্সাম হয়ে যাওয়ার পর সেমিস্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তোমার প্রফেশনাল এক্সাম, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ যেটা আছে সেটা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এক্সামটা হচ্ছে তোমাদের আইটেম যেটা বললে তুমি, এটা মানে ওরালি হয় নাকি রিটেন হয়? না, ওরাল হয়। আইটেমটা ওরাল হয়, বাট কার্ড এক্সাম বা সেমিস্টার এগুলো ওরাল ভাইবা দুটোই হয়। এখানে ওরালও হবে, 100 মার্কস ওরাল, 100 মার্কস রিটেন। আচ্ছা, মোটামুটি তোমাদের সবসময় প্রেশারের মধ্যেই থাকতে হয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি পড়াশোনার বিষয়ের দিক থেকে কোনো খামতি নেই? কোনো খামতি নেই। আচ্ছা আচ্ছা, বাহ, গুড, ভেরি গুড। তো এখন আমরা কথা বলবো কি এখানে ধরো কলেজের মধ্যে তোমার যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, মানে লাইব্রেরির কথা যদি আমরা বেসিক্যালি বলি, তো লাইব্রেরিতে কীরকম তোমরা বুকসগুলো, রেফারেন্স বুকসের তো দরকার হয়? হ্যাঁ, আমাদের লাইব্রেরিটা অনেক বড়। অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজের লাইব্রেরি অনেক বড়। ইভেন ওখান থেকে যে কোনো বই নেওয়ার সুবিধা আছে বা ওখানে বসে পড়ারও সুবিধা আছে। তো লাইব্রেরি থেকে যে কোনো সময় যে কোনো বই পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, তো রেফারেন্সের ক্ষেত্রে কোনো টেনশন নেই, বুকস তোমরা পেয়েই যাচ্ছ। আচ্ছা, তো এখানে মানে তোমাদের কলেজের মানে মোট কটা বিল্ডিং? বা আমাদের কলেজে একটা হসপিটাল বিল্ডিং, একটা স্কুল বিল্ডিং উইথ হোস্টেল বিল্ডিং। স্কুল বিল্ডিংটা হচ্ছে আমাদের 8 ফ্লোর। আচ্ছা আচ্ছা, আর আমাদের একটা নতুন হোস্টেল বিল্ডিং হচ্ছে, যেটা আপাতত 5টা ফ্লোর হয়ে গেছে, আর আরও 3rd ফ্লোর হবে, টোটাল 8 ফ্লোর হবে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো এখানে ধরো প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ,
তো এই কলেজে মানে ওপিডি যে ফ্লোটা আছে, যেমন ধর প্রত্যেক দিন যে সমস্ত মানুষেরা আসেন এখানে পরিষেবা নেবার জন্য বা ট্রিটমেন্ট করানোর জন্য, সেখানে ফ্লোটা কীরকম আছে? হ্যাঁ, আমাদের কলেজটা যেহেতু একটু গ্রামের সাইডে, ঢাকা থেকে অনেক ঢাকার অনেক বাইরে, তো সেহেতু ওখানে হয়তো প্রেসার মানে পেশেন্টের চাপ কম, তা বলে এমন কম না যে পেশেন্ট হয় না, পেশেন্ট হয়, বাট ঢাকার তুলনায় অনেক কম, যেহেতু এটা গ্রামের দিক। আচ্ছা, মোটামুটি পেশেন্ট ফ্লো মোটামুটি আছে, লোকজন ডক্টর দেখাতে আসে। আচ্ছা আচ্ছা, কারণ কি তুমি তো জানো যে মানে এখানে প্র্যাকটিক্যাল শেখাটাও তো জরুরি। তো তোমাদের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কি মানে পেশেন্টদের কাছে যেতে দেয়? না, ওটা প্রথম বছর ছাত্রদের কাছে যেতে দেয় না, যখন সেকেন্ড ইয়ার থেকে ওটা স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা, বাহ। ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম? যদি ধরো নিজের কলেজ, তুমি নিজের কলেজকে অবশ্যই ভালোবাসো, তো তোমার কোনো প্রতিবেশী বা অথবা তোমার কোনো বন্ধু বান্ধব তোমার সঙ্গে যদি এই কলেজটাকে প্রেফার করে, তো অবশ্যই তারা জানতে চাইবে কলেজের ইনফ্রাস্ট্রাকচার কীরকম। তো সেই হিসাবে তুমি বলো, তোমার তো প্র্যাকটিক্যাল নলেজ আছে। কলেজটা আমি এই জন্যই চুজ করতে বলবো, কারণ অন্যান্য কলেজের হোস্টেল বিল্ডিং কলেজ থেকে অনেক দূর, যাতায়াতে একটা প্রবলেম হবে, কিন্তু আমাদের ক্যাম্পাসের মধ্যে রয়েছে হোস্টেলের সঙ্গেই কলেজ বিল্ডিং, একসঙ্গেই একই জায়গায়। আর অন্যান্য কলেজে খেলার মাঠ থাকে না, যেটা আমাদের কলেজে খেলার মাঠ আছে, বা আমাদের হসপিটাল, কলেজ, হোস্টেল বিল্ডিং সব এক জায়গাতে, একই বাউন্ডারির মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা তো ধরো কোয়েড কলেজ, তো এখানে যদি কোনো গার্ল স্টুডেন্ট মানে অ্যাডমিশন নিতে আসে, তো তার প্রথম মানে কোশ্চেন এটা হবে যে কতটা সেফটি বা সিকিউরিটির দিক থেকে। তো হস্টেলটা কীরকম, মানে তোমাদের বোথ হস্টেল উইদিন ক্যাম্পাস নাকি, একটু বলো। এখন আপাতত যারা 4th ইয়ার বা 5th ইয়ারের স্টুডেন্ট আছে, তারা একই মানে বয়েজরা 3rd ফ্লোর আর 4th ফ্লোরে থাকে, এবং গার্লসরা 5th ফ্লোর আর 6th ফ্লোরে থাকে। তো এইভাবে সেপারেট করা আছে। কিন্তু আমাদের যে নতুন একটা হোস্টেল বিল্ডিং হচ্ছে, নতুন হোস্টেল বিল্ডিং হওয়ার পর সব বয়েজ ওই নতুন হোস্টেল বিল্ডিংয়ে চলে আসবে, আর অনলি গার্লস ওই বিল্ডিংটাই থাকবে। আচ্ছা আচ্ছা, মানে কমপ্লিটলি দুটোই সেপারেট হয়ে যাবে। বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গুড। তো এখানে মানে সিকিউরিটির দিক থেকে সিকিউরিটি গার্ড অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা, অল টাইম। মেয়েদের জন্য মেয়েদের হোস্টেলে লেডিস সিকিউরিটি আছে। আচ্ছা, আর বয়েজ হোস্টেলে বয়েজ সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ভেরি গুড। তো তুমি এখানে যে ছাত্র হিসেবে যে পড়াশোনা করছো, তোমার পড়াশোনা কেমন চলছে? না, আমার পড়াশোনা ভালো চলছে, এবং সবথেকে ভালো ব্যাপার যেটা এখানে পড়াশোনার ক্ষেত্রে কোনো খামতি থাকে না। এটা একটা রুলসের মধ্যে, টাইমের মধ্যে নিজেকে পড়াশোনা তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে নাফিজুল, আরেকটা জিনিস হচ্ছে যে ধরো এখানে যে কিশোরগঞ্জ বলছো, তো কিশোরগঞ্জের আশেপাশে ধরো দোকান বাজার এগুলো সব অ্যাভেলেবেল? তো হ্যাঁ, কিশোরগঞ্জের মধ্যে বাজার হয়তো আমাদের ঢাকার মতো অত বড় না, কিন্তু কিশোরগঞ্জের বাজারও আছে, অনেক বড়ই বাজার, যেটা আমাদের কলেজ থেকে 10 মিনিট লাগে, 10 মিনিট যেতে। তো ওখানে সব পাওয়া যায়। একটা সবথেকে বড় ব্যাপার যেটা ঢাকায় থাকলে, ঢাকার কলেজে একটা জিনিস যেটা হয়, মান্থলি নিজের হাত খরচা ওখানে বেশি লাগে, কিন্তু আমাদের কিশোরগঞ্জ যেহেতু গ্রামের সাইডে, সেখানে মান্থলি হাত খরচা আমাদের অনেক কম লাগে। শুনছেন আপনারা, ও কিন্তু বলছে যে ঢাকাতে থাকলে মানে কম্পেয়ার টু মানে রুরাল সাইড, এতে ঢাকাতে আপনার এক্সপেন্সটা অনেক বেশি হয়, কিন্তু এখানে অনেক কমে পাবেন। যেমন আরেকটা জিনিস তোমাকে বলি, ধরো তোমার কিছু প্রয়োজন পড়লো, কিছু তুমি খেতে চাইছো বা কিনতে চাইছো, সেগুলো সব তুমি পেয়ে যাচ্ছ? তো সব আমরা আশেপাশে দোকান আছে, সেখান থেকে আমরা নিতে। আচ্ছা, ঠিক আছে। আর কলেজের মধ্যে যদি কোনো নন ভেজিটেরিয়ান মানে যদি কোনো ভেজিটেরিয়ান স্টুডেন্ট ওখানে অ্যাডমিশন নিতে চায়, তো সেক্ষেত্রে খাবারের ক্ষেত্রে কিরকম? হ্যাঁ, সেখানে আমাদের খাবারের মিল, ওখানে 2 রকমের মিল চলে। কলেজ থেকে তো কোনো মিল চলে না, একটা স্টুডেন্ট মিল চলে আর একটা ক্যান্টিন মিল চলে। তো আমাদের কলেজে 2 রকমের মিল চলে। যখন সে যদি ভেজিটেরিয়ান হয়, সে যদি ক্যান্টিনে বলে যে আমি ভেজিটেরিয়ান, তার জন্য সবজি রান্না হয়, আর যে নন ভেজিটেরিয়ান তার জন্য তো মাছ মাংস যেটা। বাহ বাহ বাহ, খুবই ভালো, খুবই ভালো। তো এখন হচ্ছে যেটা বলতে চাই, মোটামুটি কলেজ তো তুমি ভালোই বলছো,
বাকি সমস্ত প্রয়োজনীয়তা তোমাদের পূরণ হচ্ছে। ঠিক আছে নাফিজুল, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার স্বপ্ন পূরণ হোক, আমরা সবাই আশাবাদী। পাইস এডুকেয়ারের তরফ থেকে গেছো তো আমাদের একটা ভরসা তোমার উপরে আছে। তো মানে আগামী দিনে তোমার প্রিপারেশন সম্বন্ধে একটু বলো, তুমি কিভাবে অ্যাচিভ করতে চাইছো? প্রথমে হয়তো গেলে হয়তো সবাই ঘাবড়ে যায়, ফার্স্ট ইয়ারে যাওয়ার পর নিজেকে প্রেশার মনে হবে, এতটা প্রেশার মনে হবে। যখন আস্তে আস্তে পড়াশোনার সঙ্গে কম্পেয়ার হয়ে যাবে না, তখন আস্তে আস্তে পড়াশোনাটাকে ইজি মনে হবে। তখন আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়ে তখন এর মাধ্যমে মানে পড়াশোনার মধ্যেই আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া সবই ওর মধ্যে হবে। প্রথম হয়তো ভাববে শুধু পড়াশোনাই করতে হবে, তা না। প্রথম দিকে এটা ভাবলেও আস্তে আস্তে লাস্টের দিকে সবটাই হবে। তোমাদের কলেজে ইংলিশে পড়ানো হয় তো? হ্যাঁ, টোটালি ইংলিশে পড়ানো হয়, আর বাংলায় বোঝানো হয়, বাট সবটাই ইংলিশে। প্রথমে ইংলিশ বলে তারপর বাংলায় বোঝানো হয়, দুটোতেই কমফোর্টেবল। কারণ কি লোকাল স্টুডেন্টরাও তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তাহলে আমরা তো মোটামুটি আলোচনা করলাম। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের কলেজের মধ্যে মানে লেক বা কোনো কিছু আছে? বা আমাদের কলেজের মধ্যে নেই, বাট হোস্টেল বিল্ডিং এর ব্যাক সাইডটাই পুরো একটা বিশাল ঝিল আছে। আমার রুমটা ওই সাইডেই, যে ঝিলের দিকেই, তো একটা আলাদা লেক ভিউ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, গুড গুড। আর মোটামুটি ধরো তোমার বোর লাগছে, তোমার মানে মুড অফ হয়ে গেছে, তো তুমি একটু ঘোরাঘুরি করতে চাইছো। আমাদের হোস্টেল ক্যাম্পাসটা প্রথমেই বললাম যে আমাদের হোস্টেল ক্যাম্পাসটা অনেক বড়, খেলার মাঠ আছে, গার্ডেন আছে হোস্টেলে, আমরা গার্ডেনে গিয়ে বসতে পারি বা খেলার মাঠে গিয়ে ঘুরে আসতে পারি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো ভিউয়ার্স, আপনারা সবাই শুনলেন মোটামুটি একটা কলেজ সম্বন্ধে ধারণা ও বলে দিল। ও প্রথম বর্ষের ছাত্র বাংলাদেশ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে, যে কলেজটা 2013-এ এস্টাবলিশ হয়েছে। কলেজ নো ডাউট খুবই ভালো, যেটা হচ্ছে আমাদের নাফিজুল অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছে। তো আপনারা যারা ভাবছেন কি আপনারা একটু সিটি সাইড থেকে গ্রাম্য পরিবেশে নিজেদের ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করাবেন এবং অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে, তাহলে আপনারা আমাদের পাইস এডুকেয়ারের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন। তো সকলকে নমস্কার এবং ধন্যবাদ। নাফিজুল, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে তোমার মূল্যবান সময় শেয়ার করার জন্য এবং তোমার মূল্যবান মতামত কলেজ সম্বন্ধে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক বড় হও, 2024 তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট হোক, তুমি খুব ভালো রেজাল্ট করো, আমরা পাইস এডুকেয়ারের তরফ থেকে সবাই প্রত্যাশা করি। থ্যাংক ইউ।